তাই তো? কোথা থেকে অ্যাড দেওয়া যায়? অ্যাড তো আমরা সবাই বুঝি, পেইড অ্যাড, মানে টাকা দিয়ে মানুষকে আমাদের বিজ্ঞাপনটা দেখাবো, এটা হচ্ছে, এটাকে বলে অ্যাড। আজকে আমরা দেখবো যে কিভাবে পেইড অ্যাডটা দেওয়া যায়। সবাই একটু মনোযোগী হবেন প্লিজ। রাজু ভাই, একটা মিনিট। আচ্ছা, আমরা শুরু করে দিই। গতদিন আমরা দেখছিলাম যে কিভাবে কি দেওয়া যায়, অ্যাকাউন্ট করা যায়। আজকে আমরা দেখবো যে অ্যাড কিভাবে দেওয়া যায়। একটু গুরুত্ব সহকারে দিবেন, কারণ হচ্ছে এই পুরা থেকে যে আপনি অ্যাড দিবেন, এটা কম কষ্টে বেশি মানুষকে দেখাতে পারবেন। এক, দুই হচ্ছে আপনি টার্গেটের মানুষকে দেখাতে পারবেন, কারণ পুরাতে যারা থাকে তারা সবাই প্রফেশনাল। আমরা আজকে শেয়ার করতেছি, আমি চলে যাচ্ছি কোনটা দিয়ে করছিলাম। হ্যাঁ, এই দিন আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসছে, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রশ্নের উত্তর আমাকে ডিউরিং ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স ক্যান ইউ চুজ এনি ক্যাটেগরি লাইক, বিভিন্ন ধরনের মানুষ প্রশ্ন করে। আপনি যা পারবেন না সে ধরনের প্রশ্ন করবেন, এখানে উত্তর প্রচুর পাওয়া যায়। ঠিক আছে, দেখো আমি চলে যাচ্ছি অ্যাডস দেওয়ার জন্য, অ্যাডস ম্যানেজার। এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা সবাইকে আমি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা খোলাইছিলাম আগে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলছি আমরা, এখন এখান থেকে অ্যাডস দিব। অ্যাডস দেওয়ার জন্য আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব।
তারপর আমরা কিসের জন্য চাই দেখেন, মানুষ বিভিন্ন কারণে অ্যাড দিতে পারে। কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে যে কোনো একটা আপনাকে কি দিবে, যে কোনো একটা অ্যাকশন নিবে, হয়তো সে টেক্সট দিবে, হয়তো সে আপনার প্রোডাক্টটা কিনবে, হয়তো আপনার প্রোডাক্টটা সে চেক লিস্টে নিবে, হয়তো অ্যাড টু কার্ট দিবে, হয়তো কি করবে, প্রোডাক্টটা অ্যাড কিনে ফেলবে। এটা হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে হয়তো সে মেসেজ দিবে এক, হয়তো সে প্রোডাক্ট কিনবে, ডাইরেক্ট কিনবে, অর্ডার করবে, অথবা সে অ্যাড টু কার্ট দিবে, যে কোনো একটা অ্যাকশন নেওয়াকে বলে কনভার্সন। অ্যাপ ইনস্টল, আপনারা কত বুঝেন, অ্যাপ ইনস্টল দিলে আমার একটা অ্যাপ আছে, আমি চাচ্ছি যে আমার একটা মানুষ ইনস্টল করুক। আমি যদি এটা চাই যে মানুষ আমার অ্যাপ ইনস্টল করুক, আমি তাহলে অ্যাপ ইনস্টল একটা দিব। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক অ্যাপটা তো আপনারা বুঝেন। ট্রাফিক হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে কি নেওয়া, ট্রাফিক নেওয়া। আমার হতে পারে ওয়েবসাইটে, হতে পারে যে কোনো স্থানে, যে কোনো স্থানে মানুষকে নেওয়াকে বলে ট্রাফিক। মনে করেন আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম আমার ওয়েবসাইটে, তারপর আমি এটা রান করলাম, মানুষ যাতে আমার ওয়েবসাইটে যায়, তারা তখনই টাকা কাটবে যখন আমার ওয়েবসাইটে মানুষ যাবে। আমার ওয়েবসাইটে যদি মানুষ যায় তাহলে তারা টাকা কাটবে না। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস তো আপনারা বুঝেন, ছড়িয়ে দেওয়া। অ্যাওয়ারনেস মানে কি, ছড়িয়ে দেওয়া। আমি যদি চাই যে আমার একটা, আমার প্রোডাক্টটা, আমার ব্র্যান্ডটা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, মানে তারা প্রচুর মানুষকে, এটা হচ্ছে সুবিধা হচ্ছে যে প্রচুর মানুষকে তারা দেখাবে, কিন্তু আপনার অ্যাকশনে টাকা নেবে না, যত বেশি দেখাবে তত টাকা নেবে। লিড জেনারেশন, লিড জেনারেশন হচ্ছে ডাটা কালেক্ট, হতে পারে ইমেল কালেক্ট, হতে পারে নাম্বার কালেক্ট, হতে পারে বিভিন্ন কিছু কালেক্টকে বলে লিড জেনারেশন। বুঝতে পারছেন? আচ্ছা। আমরা প্রথমে কনভার্সন একটা দিব, এটার নাম দেই আওয়ার ফার্স্ট অ্যাডস। তারপর হচ্ছে কনভার্সন ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে কি, আমরা কি চাই, অ্যাপ ইনস্টল, জেনারিক, তারপর আমাদের সবটা ইনঅ্যাক্টিভ, কারণ আমরা হচ্ছে পিকচার সেটআপ করি নাই। হুম, অ্যাড পেমেন্ট, কি করলে তারা টাকা কাটবে, জেনারিক, অ্যাপ ইনস্টল, পারচেজ, জেনারেটিক লিড, কমপ্লিট রেজিস্ট্রেশন, অ্যাড টু পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, অ্যাড হোয়াইট লিস্ট, এক্সাক্ট চেকআউট স্যার। তারা হচ্ছে ডেইলি ম্যাক্সিমাম বাজেট। ডেইলি ম্যাক্সিমাম বাজেট হচ্ছে যে আমি একটা বাজেট দিয়ে দিব, হ্যাঁ, এর বেশি তারা কাটতে পারবে না। বুঝতে পারছেন? আমি $20 দেই, তারা $20 কাটতে পারবে, এর বেশি কাটতে পারবে না। এটাকে বলে ডেইলি বাজেট। আমরা ডেইলি বাজেট দিলাম $10। তারপর একটা আপনাদের শিডিউলের বিগিন অ্যাডভার্টাইজিং ইমিডিয়েটলি সেট আপ এ, সাথে সাথে শুরু হয়ে যাবে নাকি, এটা টাইম সেট করবো। আমি একটা টাইম সেট করলাম যে আমার টাইমটা শুরু হোক 17 তারিখ, হ্যাঁ, 7টা থেকে শুরু হোক, এবং এন্ড হচ্ছে 26 তারিখ 7টার সময় শেষ হোক। তারপরে কন্টিনিউ। এখন আমার অ্যাড সেট নেম, আমার অ্যাডের একটা সেট নেম দিতে হবে। আমি আমার অ্যাড সেট নেমটা আমার ফার্স্ট অ্যাড সেট। তারপর ডোজ, লোকেশন এন্ড টার্গেটিং, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। ইনক্লাউড লোকেশন, ইনক্লাউড মানে হচ্ছে কি, মানে তাদেরকে দেখাবে। মনে করো আমি চাচ্ছি যে আমার একটা শুধু দেখার ইউএসএ, তারপরে দেখাও ইউকে, তারপরে দেখাও ফ্রান্স। আমি চাচ্ছি আমার একটা এক্সক্লাউডেড মানে হচ্ছে তাদেরকে দেখাবে না। আমি চাচ্ছি যে আমাদের অ্যাডসটা
বাংলাদেশে না দেখান, ইন্ডিয়াতে না দেখান, পাকিস্তানে না দেখান, নেপালে না দেখান। আপনাদের উদাহরণের জন্য আমি এই করে দিলাম, আপনাদের নির্দিষ্ট দিলাম। তারপরে চুজ ইউর প্রাইমারি টার্গেটিং, আমি কিভাবে টার্গেট করব? অডিয়েন্স টার্গেটিং, শো ইউর রিলেভেন্ট স্পেশাল টপিক কিওয়ার্ড অর কিওয়ার্ড। রিলেভেন্ট মানে হচ্ছে যে আমি যে কিওয়ার্ড গুলো চয়েস করব ওই কিওয়ার্ডের সাথে যায় এমন মানুষকে একটা দেখাবে। অডিয়েন্স টার্গেট, শো অ্যাডস অডিয়েন্স দ্যাট লুক লাইক এন্ড কন্টাক্ট ইজ। এটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং দিলে আমি কি করব, আমি একটা অডিয়েন্স দিয়ে দিব তাদেরকে, তারা ওই অডিয়েন্স কে দেখাবে, প্লাস তাদের লুক মানে হচ্ছে মানে তাদের মতো যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাবে। তারা হচ্ছে বিহেভিয়ার টার্গেটিং। বিহেভিয়ার মানে হচ্ছে কি, শো ইউর ইউজার্স ইন্টারেস্টেড এন্ড ট্রিগার দেম দা বেসড অন देयर হিস্ট্রি, তাদের ইতিহাস গাইডে দেখবে, তাদের ব্যবহার দেখে, মানে আপনার যদি কিওয়ার্ডের সাথে মিলে তাহলে তাদের সাথে অ্যাড দেখান। তারপর হচ্ছে বোর্ড টার্গেট, শো ইউর অ্যাডস ওয়াইডলি অ্যাক্রস স্কুল আর ম্যাক্সিমাইজ পটেনশিয়াল ইমপ্রেশন। মানে হচ্ছে এটা হচ্ছে তারা আমতরে দেখাবে, যাকে পাবে তাকে দেখাবে। এতে করে আপনার কি হবে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন আপনি কি ওয়াইজ দিতে চান, টপিক ওয়াইজ দিতে চান, টপিক ওয়াইজ মনে করেন এসইও একটা টপিক, ডিজিটাল মার্কেটিং একটা টপিক, ইউটিউব একটা টপিক, ফেসবুক একটা টপিক। হ্যাঁ, টপিক ওয়াইজ দেখাতে চান নাকি কিওয়ার্ড ওয়াইজ দেখাতে চান নাকি কোয়েশন? আপনি চান যে এই প্রশ্নগুলো দ্বারা কিওয়ার্ড তো বুঝেনি, যে কোনো কিওয়ার্ড দিয়ে দিলেন, মনে করেন এসইও, মনে করেন ডিজিটাল মার্কেটিং, এরকম লিখে যারা সার্চ দিবে তাদেরকে না, আপনি চাচ্ছেন কুইকশন, তাদেরকে আমার একটা দেওয়া, হাউ টু প্রমোট মাই ইউটিউব চ্যানেল, কথা দিলাম, হোয়াট ইজ দ্য বেস্ট টু মাই ইউটিউব চ্যানেল, একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। অথবা হাউ টু গেট মোর সেল, এরকম এই প্রশ্নগুলো যে মানুষরা করে তাদেরকে দেয়। বুঝতে পারতেছেন কাদেরকে আমরা টার্গেট করতেছি? যারা এই প্রশ্ন করতেছে তার মানে কি, তারা এটা কিনতে চায়, তাদের সম্পর্কে এটা জানতে চায়, তাদেরকে যদি আমরা অ্যাড দেয় তাহলে একটা ভালো চান্স আছে যে আমরা ভালো সেল পাবো। আমি চাচ্ছি কাদেরকে দেখাবো, ডিভাইস এবং ব্রাউজার। আমি চাচ্ছি যে আমার ফোন, আমার যেটা যারা শুধু ক্রোম ইউজ করে তাদেরকে দেখাবো আমরা, অথবা আইওএস করে, যারা অ্যান্ড্রয়েড করে, যারা আদার্স করে। তারপর হচ্ছে জেন্ডার্স, কাদেরকে টার্গেট করব? আমি কি ছেলেদের টার্গেট করব? মেয়েদেরকে না, আমি চাচ্ছি ছেলে এবং মেয়ে, আননোন কাউকে। তারপর হচ্ছে বাই দ্য চেক বক্স আই এগ্রি টু নট ইউজিং দ্য পুরা সেল ভাইরাল ম্যানেজার্স, আচ্ছা এক্সপ্লোর কোয়েশ্চন। কোয়েশ্চন মানে হচ্ছে এই কোয়েশ্চন গুলো যারা করবে তাদেরকে আমার এগুলা দেখাবো না। এক্সপ্লোর অডিয়েন্স ওইগুলা তাদেরকে আমি দেখাবো না। শেষ। তার অপটিমাইজ ফর ক্লিক বিল, সিপিসি কস্ট পার ক্লিক, প্রত্যেক পার ক্লিকে কত ডলার কাটবে, আমি দিলাম 0.01, মানে প্রতি ডলারে আমার 0.01 করে কাটবে। তারপর কন্টিনিউ। আমার একটা এরর আছে, এটাতে ঠিকমতো দিতে হবে। আমার একটা হয়ে গেছে। তারপর আমাদের বিজনেস নেম দিতে হবে, হেডলাইন দিতে হবে, যে একটা দেখাবে। আমি চাচ্ছি যে
বডি ডিটেইলস মানে ভিতরে কি এই যে এখানে দেখাচ্ছে এটা প্রশ্নবোধক চিহ্ন পাঁচটা চিহ্ন দিতে হবে P PRO by or business তারপর আমরা কি চাই মানুষ কোথায় ক্লিক করবে আমরা চাচ্ছি যে মানুষ ক্লিক করো অর্ডার নাও কন্টাক্ট আস ডাউনলোড শপ নাও প্লে নাও স্টার্ট নাও আমি চাচ্ছি যে গেট এর কোডেতে ক্লিক করবে মানুষ তারপর আমরা একটা ইমেজ দিতে হবে আমার আপাতত আমার কাছে ইমেজ নেই এই ইমেজটা দিয়ে দিচ্ছি আপনারা ইমেজ ডিজাইন করে নেবেন আমি সময় নষ্ট করতেছি না তারপর হচ্ছে আমি মানুষ ক্লিক করলে কোথায় যাবে আমি চাচ্ছি যে মানুষ ক্লিক করলে আমার ফাইবার অ্যাকাউন্টে যাবে যদি ফাইবার অ্যাকাউন্টে অ্যাড দেওয়া যায় না আগের এইচটিটিপিএসটা কেটে দিই দেখেন আমাদের একটা হয়ে গেছে এইভাবে মানুষকে একটা দেখায় প্রমোট ইওর সেল আমাদের একটা হয়ে গেছে এখন আমরা এটা একটা স্ক্রিনশট নিব একটা স্ক্রিনশট নিব মোবাইল বলে থেকে আরেকটা স্ক্রিনশট নিব মোবাইলে আমাদের একটা কিরকম দেখাবে এই এনগেটে বুঝতে পারছেন সবাই জি ভাই জি ভাইয়া একটা প্রবলেম হচ্ছে আমাদের প্রত্যেকটা টেক্সটে প্রথম অক্ষর ক্যাপিটাল দিতে হবে আমি এখন আর নিচে আপনারা দিব তারপর কন্টিনিউ করতে গেলে বিলিং ইনফরমেশন দিতে হবে আচ্ছা একটা লোগো দিতে হবে প্লিজ সিলেক্ট এন্ড অ্যাপ্রুভাল লোগো এটা লোগো দিতে হবে আমি একটা আপাতত একটা লোগো দিচ্ছি লোগোটা এখানে দেখাবে আর কি আরেকটা এরর আছে ডাব্লু manual marketing
আচ্ছা, আমাদের এমন একটা লোগো দিতে হবে যেটা তারা অ্যাপ্রুভ করবে। আমাদের লোগোটা এখন অ্যাপ্রুভ করে নাই, লোগোটা অ্যাপ্রুভ করলে আমরা টাকা দিলেই একটা রান হয়ে যাবে। যেহেতু আমরা টাকা অ্যাড করবো, আমরা এই প্রযুক্তি দেবো। সবাই বুঝতে পারবেন তো? বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, সবাই পারবেন? জি ভাই, পারবো ভাই। সবাই একটা টাকা ছাড়া অ্যাড দেওয়া যায় না? জি টাকা ছাড়া এটাতে অ্যাড দেওয়া যায় না? ভাই, এটা কেমন কথা? টাকা ছাড়া add দিতে হবে? পৃথিবীতে কোথাও টাকা ছাড়া add দেওয়া যায়? রাজু ভাই, জি বলেন। ভাই ওই যে কালকে যে অ্যাড ম্যানেজার খোলাটা দেখাচ্ছিল, মানে ওই যে যেটা দিয়ে ওয়েবসাইট কানেক্ট করছিলেন এদিকে, আমাদের তো ওয়েবসাইট নাই, মানে আমি আরে ভাই, ওয়েবসাইট লাগে না, ট্রেকিং কোডের জন্য ওয়েবসাইট লাগে না, এর তো ওয়েবসাইট লাগে না, ট্রেকিং কোডের আপনার দরকার নেই। সবাই একটা অ্যাড রান করেন এবং এটার ইমেজটা গ্রুপে দেন, আমি দেখবো যে সবচেয়ে সুন্দর অ্যাড কার্ডটা আছে। একজন স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমি যে আমার অ্যাড অ্যাকাউন্ট নাই তো, আমি খুলে তারপর স্ক্রিন শেয়ার করি, মানে 2 মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, করেন করেন। রাজু ভাইয়া, হ্যালো তাসিন ভাই, হ্যালো তাসিন। হ্যাঁ বলেন বলেন। রাজু ভাই, আমার একটা কোশ্চেন ছিল। রাজু ভাই তো এই জায়গায় নাই, বলেন, সমস্যা নাই। কোশ্চেনটা হচ্ছে যে আমি যে একটা চালু করব, তো এখানে যে আমার কার্ডটা, সেই কার্ডটা কোন কোয়ালিটির হবে, মানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, নাকি নর্মাল কোনো কার্ড হবে, আর এটা আমি কিভাবে অ্যাড করব? অবশ্যই ভিসা মাস্টার কার্ড লাগবে। কার্ডটা হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাডমিন ম্যানেজারটা ক্লিক ভাই করব। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কথা ক্লিয়ার না শুনি আপনি। আমি বলতেছি অ্যাড ম্যানেজারটা যে রেডি করব, সেই অ্যাড ম্যানেজারটা সেটা আমি কিভাবে কার্ড অ্যাড করব, কিভাবে অ্যাড ম্যানেজারে? ওইটা আপনার যে রাজু ভাই যেখানে দেখাইলো এরপরে পরে হচ্ছে আপনাকে পেমেন্ট মেথডের অপশন যাবে, ওই জায়গায় অ্যাড করা লাগবে। পেমেন্ট মেথডের অপশন যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু রাজু ভাই আসুক, তার সাথে কথা বলবো। তারপরে আসলে হ্যাঁ, এটার পরে হচ্ছে পেমেন্ট মেথডের একটা অপশন আসবে। তো আপনি যদি ভিসা কার্ড অ্যাড করেন, সেক্ষেত্রে ভিসা কার্ডে অ্যাক্সেস নিতে হবে, সেটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল মার্কেটিং, সরি গ্লোবাল ট্রান্সফার এরকম একটা অপশন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকে গিয়ে আলাপ করতে হয়। গ্লোবাল ট্রান্সফারের যে অপশনটা আছে, এটা চালু করে দিবে ওরা, তাহলে আপনি ভিসা কার্ড দিয়ে অপশনটা চালু করতে পারবেন, তাহলে ডলার অ্যাক্সেস নিবে। আর যদি আপনি মাস্টার কার্ড দিয়ে করেন, তাহলে মাস্টার কার্ডে আপনাকে ডলার কনভার্ট, মানে ডলার ঢোকায় নিতে হবে। সো আপনি ভিসা কার্ডও করতে পারতেছেন, মাস্টার কার্ডও করতে পারতেছেন। না, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। এখন কার্ডটা কি কোন ব্যাংকের, ইবিএল এর হবে নাকি? যে কোনো ব্যাংকেরই হবে। সেক্ষেত্রে যদি ভিসা কার্ড হয়, সেক্ষেত্রে আপনার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমি এক সেকেন্ড, অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমাদের ইবিএল কার্ড ইউজ করা হয়, এছাড়া বাংলাদেশ অন্য কোনো কার্ড ইউজ করতে পারে না। আছে ব্যাংকে আপনার হচ্ছে ডলার কনভার্ট করতে পারে, এরকম ভিসা কার্ডে কনভার্ট করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে গ্লোবাল মার্কেটিং বা গ্লোবাল ট্রান্সফার এরকম একটা অপশন আছে ব্যাংকে, ওইখানে গিয়ে আলাপ করতে হয়। ওরা হচ্ছে অ্যাক্সেসটা যখন দেয়, তখন ওই ভিসা কার্ডে ডলারটা সাপোর্ট করে। আচ্ছা, সেটা কার্ডের ব্যাপারটা বুঝলাম, কিন্তু এখানে আমি কার্ডটা অ্যাড করবো কোথা থেকে? ফার্স্টে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে রাখতে হয় কিছুদিনের জন্য, ওটা আমি আগে পেমেন্ট মেথড ছাড়া কিভাবে কাজ করবো? আমি বলি, এটা হচ্ছে আপনার পেজে পেমেন্ট মেথডের একটা অপশন থাকে, ওইটাতে আপনি ইচ্ছা করলে অ্যাড করে রাখতে পারেন আগে, অথবা হচ্ছে অ্যাড রেডি করার পরে আপনাকে হচ্ছে পেমেন্ট করার জন্য অপশন আসবে, তখন ওই জায়গায় অ্যাড করলেই হবে। আপনার কত ডলার দিয়ে করতে চাচ্ছেন ওই জায়গায় অ্যামাউন্ট দিতে পারবেন, অথবা রাজু ভাই তো দেখাইলো যে আগে সিলেক্ট করে দিছে, তো ওই অ্যামাউন্টটা আপনার কার্ড থেকে কেটে নেবে।
কাদিরুল ভাইয়া, বিজনেস ওয়েবসাইট আমি ফেসবুকের ইয়ে বসালে হবে তো, তাই না? মানে আপাতত দেন আপাতত দেন। মেইলে একটা কনফার্মেশন কোড গেছে ওইটা। আজমে ভাই আপনার কথা বোঝা যায় না। ভাই বুঝে গেলে এখন হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই যে পুরাতে যে কি করবো এটা কন্ট্যাক্ট একটা নাম চাইছে অ্যাকাউন্ট নেম এটা কি করবো? বুঝি না কথা আপনার ক্লিয়ার না। ভাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অ্যাকাউন্টের নেমটা কি দিন মানে আমার যে ফেসবুক ইয়ে ছিল ওটার নাম দিন পেজের নাম। হ্যাঁ হ্যাঁ ওইটা দিবেন। আচ্ছা ভাই আচ্ছা, অবজেক্টিভে কি ট্রাফিক ছিল কি আমার মনে নেই। না না কনভারসেশন ছিল ভাই, কনভারসেশন। সমস্যা নাই, আপনি আরেকটা দেখেন, সমস্যা নাই তো। আর এখানে কি ছিল? জেনেরিক। আজমের ভাই সাউন্ড আসতেছে। ওকে। ভাইয়া কি আছেন? জি জি আছি, বলেন। ভাই আপনার ওয়েবসাইটটা একটু চ্যাট বক্সে দিবেন। রাজু ভাই রাজু ভাই আছেন? জি ভাই বলেন। ভাই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওর কি আছে ওয়েবসাইটটা এটাতে আপনি যেটা দিয়েছেন চ্যাট বক্সে। বুঝি নাই ভাই। কথা শোনা যায় না। ভাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওয়েবসাইট চ্যাট আছে, এখন কি আপনি যে ওয়েবসাইটটা চ্যাট বক্সে দিয়েছেন ওটা কি দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা
আচ্ছা ভাই, এক্সক্লুডেড কোশ্চেন্স আর অডিয়েন্স দেওয়া কি মানে ম্যান্ডেটরি দেওয়া লাগবে? না দিলে হবে কি? হ্যালো হ্যালো জি ভাই, বললাম যে এক্সক্লুডেড কোশ্চেন্স আর অডিয়েন্স কি দেওয়াটা কি ম্যান্ডেটরি, মানে না দিলে হবে? আপনি ওই অপশনটা কি আগেই চুজ করছেন যে আপনি কোশ্চেনের অ্যাড দিতে যাচ্ছেন? যদি ওই অপশনটা দিয়ে থাকেন তাহলে দিতে হবে। বুঝিনি। উপরে কি সিলেক্ট করছেন আর আগে ক্যাম্পেইনে, যখন ক্যাম্পেইন সিলেক্ট করতেছিলেন? হ্যাঁ, আচ্ছা এটা ছাড়া আমি আপাতত দেখি কন্টিনিউ হয় কিনা। প্রতিটা লেখা বড় হাতে দিতে হবে, প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। প্রতিটা শব্দের নাকি শুরুতে খেলি? হ্যাঁ, আচ্ছা ভাই, এতটুকুই আছে এখানে। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করতে হবে বা কিছু?
হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, যে এতটুকুই হয়েছে, এখানে এখন আর কি রিভিউর জন্য আর কি আমি আগাতে পারছি না এখন। এই পর্যন্তই লাগবে, আর আগানো লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, প্রেজেন্টেশন কি অফ করবো? হ্যাঁ, সবাই জমা দেন। সবাই স্ক্রিনশট জমা দেন প্লিজ। বা ফেসবুক গ্রুপে দিস। রাজু ভাই, জি ভাই, বলেন। কি স্ক্রিনটা শেয়ার করে আমি। করেন। যে এই জায়গার ভিতরে কি লিখুন, এক্সক্লুডেড কোশ্চেন আর এক্সক্লুডেড অডিয়েন্স। হ্যালো রাজু ভাই, জি ভাই, বলেন। ভাই যে এই দুইটা জায়গার মধ্যে কি লিখবো, এক্সক্লুডেড কোশ্চেন আর এক্সক্লুডেড অডিয়েন্স। আপনারা নাইকে প্রবলেম এক্সক্লুড মানে যাদেরকে আমি দেখাবেন, এক্সেলেন্ট কোয়েশ্চন, বুঝতে পারছেন? এক্সেলেন্ট কোয়েশ্চন মানে হচ্ছে এই কোয়েশ্চনটা, এই প্রশ্ন যারা করে তাদেরকে বাদ দিবেন, বুঝতে পারছেন? অক্সিলারি অডিয়েন্স মানে এই অডিয়েন্স গুলোকে আপনি বাদ দিবেন, যাদেরকে সিলেক্ট করবেন তাদেরকে আর দেখাবেন না। ভাই যে কি লিখতে পারি, আপনার ইচ্ছা, আপনি কাদের দেখাবেন না। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? সবাই জমা দেন, নাইলে আমরা পরবর্তী নেক্সট স্টেপে যাব না। যারা জমা দিবে না তারা নেক্সট স্টেপের ক্লাস করতে পারবে না, রিমুভ করে দিবে। আমি আগেই বলে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। যারা জমা দিবেন না তারা নেক্সট স্টেপে ক্লাস করতে পারবে না। একজন জমা দিয়েছেন, পাসিভ নাই, দরকার পড়ে একজনকে দিয়ে ক্লাস করবে।
আমি আর 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট আমরা 11টার আগে যারা দিবেন তাদেরকে নেক্সট ক্লাস করতে পারবেন, বাকিরা করতে পারবেন না। এই জমা দিয়ে দিস। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, একটু দেখুন তো, এখানে এসে আটকে গেছি। করেন। সাবমিট করে দিছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এই লেখাটা আসছে, ইউ হ্যাভ নো পেমেন্ট মেথড, প্লিজ অ্যাড অন দা টু কমপ্লিট ইউর অর্ডার। পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এডিট অপশনে যে অ্যাড করতে হবে। এখন কোথায় যাবো তো বুঝতেছি না। নিউ ক্যাম্পেইন। আবার নতুন করে করতে হবে? আপনি কি বেক করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আবার আমি করে কি করতেছি। হাবিবুল্লাহ বাহার ভাই, জি ভাইয়া বলেন। আপনার লোগো কি প্রথমবারেই অ্যাপ্রুভ করে দিচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি ইমেল ভেরিফিকেশন করছেন তখন হচ্ছে একটা লোগো দেওয়ার অপশন আছে, তখন লোগোটা আমি দিছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাজু ভাই দিবেন। এই পর্যন্ত ইয়া দেখতে পারেন প্লিজ সিলেক্ট অ্যাপ্রুভ লোগো আর নেক্সট ডিটেইলস আছে। ভাই আপনার কথা ক্লিয়ার না, বুঝতে পারছেন? ওয়েবসাইটের আগে HTTPS টা কেটে দিন। ভাই এই যে লোগোতে দিকে একটা কি যে লেখা লোগোতে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করলে পাবেন, আপনি ওটা স্ক্রিনশট দিবেন। ভাই স্ক্রিনশটটা কই দিন হ্যাঁ, ভাই স্ক্রিনশটটা নিয়ে কোন জায়গা দিব? গ্রুপে দিবেন, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা ভাই।
আচ্ছা, যারা দিতে পারেন নাই তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি, তারা নেক্সট ক্লাস করতে পারবে না। ভাই আর 1 মিনিট সময় দেন, হয়ে গেছে। 5 মিনিট, 10, 11টা 5। কি আপনারা কি করতেছেন নাকি আমি রিমুভ করে দিব? ভাইয়া দিয়ে দিছি। জি ভাই, আজকে একটু কনসিডার করেন, একটু সমস্যার কারণে আমি ক্লাসের শেষের আগে ভাইয়া দিয়ে দিব। দিয়ে দিছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পার্টটা শেষ হয়ে গেল। আমরা
সোশ্যাল মিডিয়া গুলো সবগুলো সাইটই দেখে ফেলছি। এখন আমরা যেটা দেখবো, আমরা চলে যাব ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং এবং ডাটা স্ক্রেপিং, লিঙ্ক বিল্ডিং, ডাটা স্ক্রেপিং এর কাজগুলো। তার প্রথমে আমরা আজকের ক্লাসটা হবে থিওরিক্যাল ক্লাস। প্রথমে বলে রাখি আমরা কি কি শিখবো। দেখেন, প্রতিটা বিজনেসের জন্য ডাটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা বিজনেস, যে বিজনেসে আমরা সবাই এক কথা জানি, যার কাছে যত ডাটা আছে সেই সবচেয়ে বেশি ধনী। আগামী বিশ্ব ধনী করে বিবেচনা করা হবে ডাটা দিয়ে। হ্যাঁ, বর্তমানে ফেসবুক প্রচুর টাকা ইনকাম করতেছে, এর মূল কারণ হচ্ছে তাদের কাছে ডাটা আছে। গুগল প্রচুর টাকা ইনকাম করতেছে, এর মূল কারণ হচ্ছে গুগলের কাছে ডাটা আছে। প্রতিটা মানুষের ডাটা আছে গুগলের কাছে। এই জন্য দেখবেন প্রতিটা ওয়েবসাইট চেষ্টা করে, নতুন যারা বিজনেস গ্রো করতে চায় প্রতিটা ওয়েবসাইট চেষ্টা করে আপনার ডাটা নিতে। ক্যানভার কথা ধরেন, তারা কি চায়? ডাটা চায়। ডাটা চাওয়ার সাথে আপনার কার্ডটাও চায়। বুঝছেন? এক এক বিজনেসে এক এক পলিসি, এক এক মানুষ এক এক ভাবে বিজনেস করে, কিন্তু সবসময় তাদের নিজের স্বার্থটাকে অগ্রাধিকার দেয়। তো এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাটা কালেক্ট করব, ইমেল কালেক্ট করব। ইমেল কালেক্ট জিনিসটা কি? ইমেল কালেক্ট জিনিসটা হচ্ছে, মনে করেন বাংলাদেশের প্রতিটা মানুষ কি করে? সকালে উঠে কি করে? মেসেজ চেক করে। হ্যাঁ, এখন প্রায় মানুষ কি করে? সকালে উঠে তার সোশ্যাল মিডিয়ার মেসেজ গুলো চেক করে। বিদেশি বাইরে প্রফেশনাল যারা মানুষ আছে তারা সকালে ঘুম থেকে উঠে তাদের একটা রুটিনের ভিতর পড়ে যে ইমেল গুলো চেক করা, কারণ তাদের কাছে প্রফেশনাল ইমেল গুলো যায়। এখন যদি আমরা কি করতে পারি? ইমেল দিতে পারি মানুষকে। এখন একটা সাপোজ একটা উদাহরণ দিই, আমি একজন একটা কোম্পানি, ওষুধ কোম্পানির একজন মনে করেন মার্কেটার। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে সিলেট শহরের সব ডাক্তারদের কাছে আমাদের একটা নতুন ওষুধ এসেছে, এটা খবর চলে যায়। আমি যদি ডাক্তারদের কাছে যাই, দেখেন এমনিতে ডাক্তাররা পাত্তা দেয় না, এমন ভাব নেই যে তাদের দোষ নাই। আবার কি করে? ভালো ভালো বোনাস বা টাকা একটু বেশি দিলে কি করে? এই ওষুধটা ঠিকই লিখে দেয়। যাই হোক, এখন আমি একটা ডাক্তারকে বুঝাতে তার সিরিয়াল পেতে 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 সারাদিন চলে গেল। এবারে যদি আমি সব ডাক্তার, সিলেটে মনে করি 5,000 ডাক্তার আছে, 5,000 ডাক্তারের কাছে যাই, আমার পক্ষে সারা জীবনে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি যদি 30-40 জন মানুষকে হায়ার করি, 50 জন মানুষকে হায়ার করি, তাদের বেতন যদি মাত্র 10,000 টাকা করে হয়, 50 আর 10 কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আমার কমপক্ষে 3-4 মাস চলে যাবে। হ্যাঁ, তাদের বুঝে। কিন্তু সবাই তো আর ডাক্তারকে বুঝাতে পারবে না, এবং ডাক্তাররা প্রচুর বিরক্ত হয়। আপনি একটা স্কুলে পড়ান, আমি একটা গাইড লিয়ে গেলাম, গিয়ে বললাম যে আমার এই গাইডটা বাচ্চাদেরকে পড়তে বলেন, আপনি কিন্তু অসম্মানিত বোধ করবেন, বিরক্ত বোধ করবেন, যদিও আপনি এটা চান, কিন্তু আপনি চান না যে আপনার প্রফেশনাল জায়গায় আপনি কি করতে, এটা করতে, মানে আপনার একটা মান সম্মানের ব্যাপার আছে। ডাক্তাররাও চায় না যারা এই যে ঔষধের মানুষ দেহ, সুতরাং তারা এটা পছন্দ করে না। এক তো হচ্ছে আপনার 5-7 লক্ষ টাকা খরচ হচ্ছে, তারপর হচ্ছে আপনি বেনিফিট পাচ্ছেন না। এমন একটা ব্যবস্থা যদি করা যায়, আপনি ডাক্তারকে প্রাইভেটলি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন, যে বলতে পারেন যে আপনার প্রোডাক্টের গুণাগুণ, আপনার প্রোডাক্টের উপকারিতা, আপনার পার্সেন্টেজ সুন্দর করে বুঝিয়ে যদি তাকে বলতে পারেন, গুড চান্স আছে যে ডাক্তার যখন ইমেল পড়ে তখন তার মনটা ফ্রেশ থাকে। কিন্তু যখন রোগী দেখে বা দেখে তখন মানুষের মন কর্মস্থলে মানুষ সবসময় বিজি থাকে, তখন অন্য মাইন্ড থাকে না। ইমেল যখন চেক করবে তখন অবশ্যই ফ্রেশ মাইন্ড নিয়ে পড়বে, তখন একটা গুড চান্স আছে যে সে আপনার সাথে কাজ করতে পারে। এখন দেখেন আপনার এই 5,000 মানুষকে ইমেল দিতে আপনার কত খরচ হবে? ইমেল কালেক্টর সর্বোচ্চ খরচ হতে পারে $50, আর ইমেল গুলো দিতে সর্বোচ্চ খরচ হতে পারে $10। তাহলে কত ডলার? $60। আমরা ধরে নিলাম $100, $8,000 টাকা। 8,000 টাকা দিয়ে আপনি সব ডাক্তারের কাছে আপনি আপনার বিজ্ঞাপনটা দিতে পারতেছেন, টার্গেটেড ডাক্তারের কাছে বিজ্ঞাপন দিতে পারতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কি করতেছেন, ফিডব্যাকটা অবশ্যই ভালো পাবেন, ম্যানুয়াল থেকে অবশ্যই এটাতে ভালো রেজাল্ট পাবেন। তাহলে বুঝতে পারতেছেন ডিফারেন্সটা ডিজিটাল মার্কেটিং এবং ম্যানুয়াল মার্কেটিং এর মধ্যে। জি ভাই। আপনারা যদি রেসপন্স না করেন আমি কথা বলবো। জি ভাই, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এখন যে আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল ভাই, এই অ্যাডস এর বিষয়টা হচ্ছে
আমরা তো অন্য একটা সেক্টরে চলে যেতেছি, তো অ্যাডস কি ফেসবুক আর ইনস্টাগ্রাম ওগুলোকে পরে দেখবো নাকি? হ্যাঁ, আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা। আচ্ছা, চেষ্টা করবেন আপনাদের যে আমরা এটা লাস্টের দিকে আমি একটা বলি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। হুম। ওই সময় বা আমি যখন বলি প্রশ্ন আছে কিনা তখন প্রশ্নগুলো করার চেষ্টা করবেন, তাহলে আমার উপকার হয়। বুঝতে পারছেন? আমার কথার মাঝে অন্য কথা বললে আমি খেয়ে হারিয়ে ফেলি। যাই হোক, সেটা হচ্ছে যে এই ইমেল মার্কেটিং। এখন দেখেন ইমেল, এই যে কাজটা, এই কাজটা করার জন্য আমাকে দুইটা ধাপ করতে হবে। এক হচ্ছে ইমেল কালেক্ট করতে হবে, এক হচ্ছে ইমেল সেন্ড করতে হবে, তাই না? কিন্তু এই কোনো মানুষ একজন করতে পারে, একজন ইমেল সেন্ডার সার্চ করতে, এখানে চার পাঁচটা যেটা কি করতে পারে, বায়ারদের বা ক্লায়েন্ট বলি আমরা, তাদেরকে আকর্ষণ করতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি তো ইমেল কালেক্ট করতে হবে, কারণ ডাক্তারদের ইমেল দিয়ে থাকে, অনেকে দেয় না। একটা ইমেল ইমেলটা প্রতিদিন করতে হবে। এক হচ্ছে এটা আহ, আমি চাচ্ছি যে মনে করেন এমন একটা সিস্টেম এনেছি যেটা করা যায়, তোমার নতুন খাদ্য সামগ্রী যা চলবে, এটা আমার একটা বিজ্ঞাপন কিংবা যাদের রেস্টুরেন্ট, তারা মেসেজ রিসিভ করবেন আমার সাথে, তাদের ফোনের দরকার। সিলেট শহরে যতটা রেস্টুরেন্ট আছে তাদের কি করা, কালেক্ট এবং নামটা কালেক্ট করবে না। আমি রেস্টুরেন্টের মালিকের নাম এবং কাজটাও আমি অনলাইনে করাতে পারি। তো অটোমেটিক এটা আমরা আমাদের ওয়েবসাইটে কি করতে, আমি চাচ্ছি যে একটা জরিপ চালাতে, কোন কোন বিষয়ে মানুষ শিখবো, টেমপ্লেট ডিজাইন। আমরা জানি যে পেজ যেগুলা এগুলা সুন্দর একটা টেমপ্লেটের ভিতরে দেওয়া থাকে, আমরা থাকে না থেকে সুন্দর একটা টেক্সট থাকে। আমরা চাচ্ছি যে এরকম একটা সুন্দর করে টেমপ্লেট ডিজাইন করে করব। আমরা এই ডিজাইন, এখন আমরা এই পার্টে যাওয়ার আগে আপনাদের আগে বলে একটু সময় সাপেক্ষ জিনিস, আপনারা দয়া করে মোবাইল নিয়ে জয়েন করেন, ক্লাসে আবার দয়া করে ক্লাস আমি প্রথম থেকে, বুঝতে পারছেন? আমাদের সংসদে হয়তো আছেন 18 মোটামুটি গ্রুপ, দয়া করে
এরকম স্ক্রিপ্ট এগুলো নিয়ে কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? না ভাই প্রশ্ন রাখতে পারেন। আগামী ক্লাস এর বিষয়গুলো অ্যাডস এর আচ্ছা অ্যাডস এর বিষয়টা এই বিষয়টা ওইটা কি আমাদের ম্যানেজার থেকে যেটা অ্যাডস দেয় হ্যাঁ অডিয়েন্স দেখবে। অডিয়েন্স দেখবে দেন হচ্ছে তো কি এরকম একটা কনফিউজ জি আপু বলেন। ভাই আপু পরিষ্কার কথা বলুন। প্রশ্ন নাই। ওখানে সাইডে দেখলাম না। একটা সাউন্ডগুলো ক্লিয়ার আসতেছে। দিতে পারবো। ভাইয়া একটা তো দিতে পারবে, সমস্যা নেই। ওটা অ্যাপ্রুভ করা ভাইয়া অ্যাড ক্যান্সেলটা মানে অ্যাডমিন মেথডে করবো নাকি অন্য কোনো? অ্যাড ম্যানেজারটা আমার দিতে পারি। বিলিং হিস্ট্রি দিতে হবে বাংলা দিতে হবে। নাম্বার দিতে হবে। সেটা অপশন আপনি কি দিতে চান, থার্ড নাম্বারটা দিতে হবে। মানে সিবিসি
কার্ড নাম্বার পর্যন্ত গিয়ে আটকা গেছি গা, আমার তো কার্ড নাই। ভাই এখন আমি আপনাকে আপনার কথা হইলাম ভাই। আছে, তবে আমি এরকম এগুলো অ্যাড করে দেখতে পারেন। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যালো দুইটা করেন, জি বলেন। ভাইয়া এই কোয়ারেতে কি কার্ডটা ইউজ করবো, এটা কি ইন্ডিয়ান এর কার্ড নাকি আপনার এই ব্যাংক এশিয়ার? আপনি যেখান থেকে কার্ড করবেন সেখানে কার্ড বাংলাদেশে তো যেটা অ্যাড ম্যানেজারের কাজ করতেছে এটা হলো ইভিএল এর কার্ডটা, আর ফ্রিল্যান্সিং এর জন্য তো আপনার আপনার ব্যাংক এশিয়াতে। হ্যাঁ, তো আমি কি ইভিএল এর কার্ড ইউজ করতে পারবো আমি, নাকি ব্যাংক এশিয়ার কার্ডটা ইউজ করবো? ইবিএল তো ভালো কার্ডে ইউজ করতেছে, অথবা আপনি পাইনিয়ার ইউজ করতে, অথবা ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড ওইটা ইউজ করতে পারে। আমার ভাইয়া ইবিএল এর লাইফ স্টাইল কার্ড আছে, ভিসা কার্ড যেটা, ওটা দিয়ে তো ফেসবুকে অ্যাড দিতে পারতেছি, এটা কি পসিবল? আচ্ছা, আমার কার্ড ডিক্লাইন আপনারা ট্রাই করতে পারেন, জাস্ট শুধু এগুলো দিয়ে কি করতে পারেন, একটা মানে অ্যাকাউন্টটা যোগ করতে পারবেন। কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো ভেরিফাইড না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে থার্ড পার্টি থেকে সম্পন্ন করা, এগুলো দিয়ে আপনারা অ্যাড রান করতে পারবেন। জাস্ট বিভিন্ন ডিক্লাইন লেখা আছে, যাই আপনারা প্র্যাকটিসের জন্য দেখতে পারেন, জাস্ট এই কার্ড নাম্বারটা দিবেন, এটা কোনো পয়সা আছে না, এটা দিলেই হয়ে যাবে। আমরা রোল কলটা করে নিই। কোরআনটা বাংলাদেশের খুব কম মানুষ পারে, বুঝতে পারতেছেন? এটা আপনার স্কিল বাড়াতে পারেন, এখান থেকে প্রচুর টার্গেটেড মানুষ পাবেন। দেখেন যারা এই প্রশ্ন করে তাদের পাবেন, এবং এটা খুবই ইফেক্টিভ। আজকে বুঝতে পারছেন না? শুক্রবার আসে না? আলামিন ভাই আছেন? সাদ্দাম হোসেন আছেন? রেজানুর রহমান, মিথুন কুমার মন্ডল, তাহসিন জামান, জি ভাই আছি। আবুল হাসান মিম, প্রেজেন্ট ভাই। তুহিন পারভেজ, সুজন চন্দ্র দাস, এমডি সৈয়দ হাসান,
শাহাদাত হোসেন, রুকসানা জি আক্তার, ভাই আছি। রুকসানা আক্তার, জি হ্যাঁ, প্রেজেন্ট রোল আছে। রোল 27 আছে, আবু রায়হান রোল 27 মেসেজ ইনবক্সে লিখে দিচ্ছে। ওমর ফারুক, ভাই 33টা বাদ গেল, 33 আমি আছি। হ্যাঁ ওমর ফারুক আছে। ভাইয়া রোল 20 আছে, মিথুন কুমার মন্ডল। কথা না বললে ভাই থাকলে তো হবে না, তারা যদি কথা না বলে তাহলে ক্লাসে থাকলে হবে না, যারা কথা বললে দেয় তাদেরকে আমি প্রেজেন্ট দিব, বাকিদের প্রেজেন্ট দিব না। ওমর ফারুক ভাই আছেন? জি ভাই আছে, মেসেজ দিছে। আচ্ছা, যারা মেসেজ দিবেন এবং কথা বলবেন তাদেরকে শুধু প্রেজেন্ট দেওয়া হবে। অনেকে কি করে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য শুধু অন করে রাখে, আমাদের তাদের কথা নেই। মিথুন কুমার ছিলেন। কত রোল নাম্বার কত ভাই? ভাই আছি। রাসেল শাহিদ আছেন ভাই? হাবিবুর রহমান ভাই আছেন? হাবিবুর রহমান ভাই ছিল ভাই এতক্ষণ। যারা প্রেজেন্ট পর্যন্ত থাকবে না তাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। আজকে বলে রাখছি, যারা প্রেজেন্ট পর্যন্ত থাকবে না তাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব এবং কথা বলতে হবে। কারণ দেখেন, আপনারাই দেখেন, এত কষ্ট করে একটা জিনিস শিখালাম, 4-5 জনের সাফল্য, বাকিরা পারেন নাই। এটা যে কতটা ইম্পর্টেন্ট আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। আর এগুলো যদি শিখেন, তারপর আমরা যখন ফেসবুক এর যাব, গুগল এর যাব, সব এর নিয়ম একই, শুধু ফাংশন গুলো একটু ভিন্ন। সাইদুর রহমান ভাই আছেন? জি ভাই আছি। জহিরুল ইসলাম, শুভ, আচ্ছা, রাজু আহমেদ ভাই বলছিল। জি ভাই আছি। এস এম রাব্বানি ভাই আছেন? জি ভাই আছি। নাসিরউদ্দিন, এমডি আজমির শাহরিয়ার, জি ভাই আছি। শুভ স্যার, রাতেশ স্যার, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? না ভাই, আচ্ছা, আজকে রাতে রাজু ভাই, হ্যাঁ বলেন। ভাই ওই যে আপনি সবাই সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করবেন, ইমেজ ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, সুন্দর করে টার্গেট করে একটা অ্যাডস দিবেন, তারপর স্ক্রিনশট দুইটা, একটা হচ্ছে মোবাইলে এবং একটা হচ্ছে এই পিসিতে, এবং আমি মার্ক দিব কার অ্যাডসটা সবচেয়ে সুন্দর হয়েছে, বুঝতে পারছেন? এবং সবার ইমেজ গুলো দেখে, বুঝতে পারছেন, আমাকে সহায়তা করবেন রাজু ভাই এবং নুর আমিন ভাই। নুর আমিন ভাই আছেন? ভাইয়া উনি মনে হয় যে বললো আজকে একটু ব্যস্ত থাকবে, ঘুরতে যাবে তো মনে হয়, ঠিক আচ্ছা, রাজু ভাই এবং হাবিবুল্লাহ বাহার ভাই, এই দুজন সবকিছু দেখবেন, আমাকে জানাবেন যে কার একটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমি তো নিজেও দেখব, আর দেব সবাই দিবেন। আর কারা দেন নাই আপনারা দুজন শুধু জানাবেন, যারা কারা দেন নাই, যারা দেন নাই তাদেরকে আগামী ক্লাসে অ্যাপ্রুভ করবো না, কারণ যারা মনোযোগী না, প্রথম দিকে আমরা 25 জন নিয়ে গেলাম, শেষের দিকে দেখা গেল 2 জন, বুঝতে পারছেন? যারা শুধু অ্যাক্টিভ তারাই যাও, কারণ আমরা ইম্পর্টেন্ট ক্লাসে ঢুকে যাচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ক্লাস। যারা অ্যাক্টিভ থাকবে তারাই করতে পারবে। ওকে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। বলেন ভাই। রাজু ভাই, ওকে রাজু।